স্যামসাং গ্যালাক্সি A30 এটাকে আজকে ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো এবং ব্যাক প্যানেল ফিটিং করে দেখাবো। ডিসপ্লে চেঞ্জ করার আগেই এটা আমি খুলে রেখেছিলাম কারণ ভিডিওটা যাতে লম্বা না হয়। আর দেখতে পাচ্ছ ডিসপ্লে খুলে গ্লু ভালোভাবে পরিষ্কার করে রেখেছি ব্যাক প্যানেলে। আর ডিসপ্লে চেঞ্জ করার আগে সাইডে গ্লু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এটা হচ্ছে সার্ভিস প্যাক ডিসপ্লে, বেস্ট কোয়ালিটির ডিসপ্লে। এটাতে টাচের কোনো অসুবিধা হয় না এবং ডিসপ্লে কোয়ালিটি 98% বেটার কোয়ালিটি। আর ডিসপ্লে ফিটিং করার আগে আমি সাইডে গ্লু লাগিয়ে নেব হালকা হালকা করে। অতিরিক্ত মাত্রায় গ্লু লাগানো হলে তো ডিসপ্লের ভেতর থেকে ফিটিং ভালোভাবে হয়ে যায় এবং পরবর্তীকালে যখন টাচ রিপ্লেসমেন্ট করা হবে তো তখন ডিসপ্লে কাটতে অসুবিধা হয়, কোনো টাচের সমস্যা হলে ডিসপ্লে খুলতেও অসুবিধা হবে। আর এইভাবে ডিসপ্লেটা ফিট করে নিলাম আমি। একবার জাস্ট ডিসপ্লে কানেক্টারটা বা ভালোভাবে আঠা দিয়ে বসিয়ে নিতে হবে যাতে পরবর্তীকালে কানেক্টারের সমস্যা না হয়। ডিসপ্লে কানেক্টার ঠিকঠাক না বসালে পরবর্তীকালে লাইটের সমস্যা হতে পারে। ডিসপ্লে কানেক্টর ভালোভাবে ফিটিং করে নিয়েছি অলরেডি। এবার ডিসপ্লেটা অন করব, ফোন করে ডিসপ্লের টাচটা ঠিকঠাক নিচ্ছে কিনা চেকিং করে নেব। টাচটা ওকে নিচ্ছে, একদম একদম স্মুথলি একদমই ওকে নিচ্ছে টাচটা। ব্রাইটনেসটাও ফুল লো করে দেখে নেব। হ্যাঁ, একদম প্রপারলি 100% ওয়ার্ক করছে ডিসপ্লেটা ভালোভাবে স্মুথভাবে। তো এটা ছিল সার্ভিস প্যাক ডিসপ্লে। আর সাইড দিয়ে যে এক্সট্রা গ্লু থাকে এটাকে অবশ্যই আগে ক্লিন করে নিতে হবে, না হলে পরে ক্লিন করলে তো বসে যায় গ্লুটা, ক্লিন করতে অসুবিধা হয়ে থাকে। আর এটাকে এখন রাবার করে নেব ভালোভাবে। রাবার দিয়ে আটকে দেব যাতে ডিসপ্লেটা কোনো আপ ডাউনভাবে বসে না থাকে। তো রাবার দেওয়ার পরে একটা মারাত্মক ভুল হয়ে থাকে যে ডিসপ্লের প্যানেলটা যদি কোনো সাইডে রাবারের বেশি টান পড়ে থাকে তো ডিসপ্লে অটোমেটিকলি ওয়ার্ক করে। তো এক্ষেত্রে আমার চেক করে নিতে হবে রাবার দিয়ে যে টাচ ঠিকঠাক কাজ করছে কিনা, অটোমেটিকলি কাজ করছে কিনা টাচ। যদি অটোমেটিকলি টাচ না করে তাহলে ওকে থাকে। আর রাবার দিয়ে 1 ঘন্টা আমি ছেড়ে দিয়েছিলাম। তো রাবারটা এখন খুলে ব্যাক প্যানেল যে আছে ওটাকে আমি ফিটিং করতে চলেছি এখন। আর ব্যাক প্যানেল ফিটিং করার জন্য যে সাইডে ক্যামেরাগুলো এবং যে ফিঙ্গারগুলো থাকে ওটাকে ভালোভাবে রিমুভ করে নিতে হবে এবং সাইডগুলো ভালোভাবে রিমুভ করে, কারণ ব্যাক প্যানেল যখন বসার জায়গা ভালোভাবে ক্লিন করতে হবে, না ক্লিন করলে ব্যাক প্যানেল বসবে না। দেখতে পাচ্ছ ব্যাক প্যানেলটা কি সুন্দরভাবে ফিটিং হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আর এখানে আমি আমার ভিডিও শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।